বলরামের কাছে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন দুর্যোধন ও ভীম। গদাযুদ্ধ শিক্ষায় দুর্যোধনের পারদর্শিতা দেখে বলরাম চেয়েছিলেন তার বোন সুভদ্রার সাথে বিয়ে দিতে। এদিকে সুভদ্রা মন দিয়ে বসেছিলেন বীর অর্জুনকে। অর্জুনের প্রশংসা দাদা শ্রীকৃষ্ণের মুখে শুনে সুভদ্রা তাকে না দেখেই ভালোবেসে ফেলেছিলেন। এদিকে কৃষ্ণও চান না দুষ্ট দুর্যোধনের সঙ্গে তার বোনের বিয়ে হোক, তাই পরিকল্পনা করেই ডেকে এনেছিলেন সখা পার্থকে। সুভদ্রা এবং অর্জুনের সাক্ষাৎ দ্বারকা শহরে হয়েছিল, যেখানে কৃষ্ণ এবং তার পরিবার বসবাস করতেন। অর্জুন তার ভ্রমণের সময় কৃষ্ণের বোন এবং তার ব্যতিক্রমী সৌন্দর্যের কথা শুনেছিলেন। বর্ণনায় আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কৃষ্ণ, যিনি অর্জুনের প্রতি অনুরাগী ছিলেন এবং তাকে সুভদ্রার যোগ্য হিসাবে দেখেছিলেন, তার ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন। একদিন কৃষ্ণ এবং অর্জুন দ্বারকার সুন্দর বাগানের কাছে হাঁটছিলেন। কৃষ্ণ বিবাহ সম্পর্কে একটি কথোপকথন শুরু করেছিলেন এবং সুভদ্রার গুণাবলী সূক্ষ্মভাবে উল্লেখ করছিলেন। অর্জুন কৃষ্ণের অভিপ্রায় বুঝতে পেরে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কৃষ্ণ অর্জুনের পছন্দের খুব, এই বিষয়ে তার সমর্থন এবং নির্দেশনা প্রদান করেন। তাদের বৈঠকের সুবিধার্থে এবং একটি সফল ফলাফলের নিশ্চিত করার জন্য কৃষ্ণ একটি পরিকল্পনা করেছিলেন। দ্বারকায় বার্ষিক রথযাত্রা উৎসবের সময়, যেখানে দেবতাদের রথ রাস্তার টানা হয়েছিল, কৃষ্ণ সুভদ্রাকে তার নিজের রথের সারথি হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। অর্জুন যখন রথের কাছে আসেন, সুভদ্রা তাকে উষ্ণভাবে স্বাগত জানান এবং তার সম্পর্কে আরো জানার আগ্রহ প্রকাশ করেন। আর অর্জুনও দ্বারকায় এসে সুভদ্রাকে দেখে মন দিয়ে ফেলেন। শুরু হয়ে যায় অর্জুন সুভদ্রার প্রেম। বলরাম তো বোনের সম্বন্ধ প্রায় পাকা করেই ফেলেছিলেন দুর্যোধনের সঙ্গে, কিন্তু কৃষ্ণ নিশ্চুপ। সুভদ্রা তো দাদা বলরামের কথার উপর কিছু বলতে পারেন না, তাই তিনি শরণাপন্ন হন কৃষ্ণের। কৃষ্ণ ফন্দি এঁটে দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়ে ভেস্তে দিয়েছিলেন। অর্জুনকে বলেছিলেন সুভদ্রাকে অপহরণ করতে। যখন বলরাম খবর পেয়েছিলেন সুভদ্রাকে অপহরণ করেছে অর্জুন, তখন অর্জুনকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন বলরাম। বোনকে অপহরণের কথা শুনেই তিনি যাদব সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধের জন্য তৈরি করতে। কিন্তু যুদ্ধের জন্য তৈরি হওয়ার কথা বলতেও কৃষ্ণ ছিলেন নিশ্চুপ, অদ্ভুত রকম ভাবে শান্ত। তা দেখে বলরামের অস্বাভাবিক লেগেছিল। বলরাম বুঝেছিল এসব কৃষ্ণ জানতেন। তারপর কৃষ্ণ বলরামকে বুঝিয়ে বলেছিলেন সব। কৃষ্ণ কখনই চাননি দুর্যোধনের সঙ্গে বিয়ে হোক তার প্রিয় বোন সুভদ্রার। কারণ হিসাবে কৃষ্ণ প্রথমে বলেছিলেন সুভদ্রা চায়নি দুর্যোধনকে স্বামী হিসাবে পেতে। সে যাকে চেয়েছিল তার সঙ্গেই সে চলে গিয়েছে। অর্জুন অপহরণ করেছে এ কথা ঠিক নয়। সুভদ্রা অর্জুনের সঙ্গে চলে গিয়েছিল। তারা পরস্পরকে ভালোবাসে, আর সুভদ্রা তার যোগ্য বর পেয়েছে। বলরাম তো কিছুতেই বুঝতে চাইছেন না সে কথা। তিনি শুধু বলছেন অর্জুন আমাদের সঙ্গে প্রতারণা করেছে, এই প্রতারণার শাস্তি তাকে পেতেই হবে। এবার শ্রীকৃষ্ণ বলরামকে বললেন, দাদা তুমি এখন খুব রেগে আছো, তাই বুঝতে পারছো না। তুমি যদি এখন অর্জুনকে হত্যা করো, তা তোমার বোন বিধবা হয়ে যাবে। আর অর্জুন কিন্তু কম বীর নয়, সাধারণ যোদ্ধা কিন্তু সে নয়। আর বোন বা কন্যার বর বাছাই করার সময় অবশ্যই বর্তমান এবং অতীতের পাশাপাশি আমাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়। তুমি দুর্যোধনকে পছন্দ করো, তাই তাকে আমাদের বোনের বর নির্বাচন করেছো। কিন্তু ভেবে দেখেছো কি দুর্যোধনের ভবিষ্যৎ ভালো নয়, কারণ সে অহংকারী এবং অধার্মিক। আর সুভদ্রা যাকে পছন্দ করেছে সে অর্জুন, ধর্মের পথে চলে, একজন বীর যোদ্ধা। তাই আমাদের খুশি হওয়া উচিত যে সুভদ্রা উপযুক্ত একজনকে স্বামী হিসেবে বেছে নিয়েছে। শ্রীকৃষ্ণের মুখে সে কথা শোনার পর বলরাম শান্ত হন। ক্রোধ সংবরণ করে অর্জুন সুভদ্রার বিয়ে দিয়ে দেন। অর্জুন এবং সুভদ্রার বিবাহ বৈদিক রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছিল। বিয়েতে পাণ্ডব এবং যাদব বংশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অর্জুন সুভদ্রাকে অনেক মূল্যবান উপহার দিয়েছিলেন, যার মধ্যে মুক্তার তৈরি একটি নেকলেস এবং এক সেট সোনার দুলের কথা উল্লেখ আছে। সুভদ্রাকে পাণ্ডব রাজ্যের রাজধানী ইন্দ্রপ্রস্থে একটি জমকালো স্বাগত জানানো হয়েছিল। তিনি দ্রৌপদী এবং অন্যান্য পাণ্ডব পত্নীদের দ্বারা অত্যন্ত সম্মানের সাথে বসবাস করেছিলেন।
সুভদ্রা এবং অর্জুন বহু বছর ধরে সুখে একসাথে বসবাস করেছিলেন। সুভদ্রা এবং অর্জুনের বিয়ের গল্পে কৃষ্ণের ভূমিকা অর্জুন এবং কৃষ্ণের মধ্যে বন্ধুত্বের গভীর বন্ধন দেখায়। এটি মহাকাব্যের আখ্যানে প্রেম, বিশ্বাস এবং ধর্মের অনুসরণের গুরুত্বকে তুলে ধরে। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।